ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال النبي صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। উপস্থিত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাকে এই শীতের রজনীতে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করছেন। আজ থেকে 2 বছর আগে একবার এখানে আসার সুযোগ হয়েছিল, আজকে আবার আপনাদের মাঝে আসার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। খুলনার একজন বড় আলেম ছিলেন, এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বয়ান করতেন, মুফতি আলী হোসেন সাহেব। এই দোহারে অনেকবার আসছে। ভালো আলেম ছিলেন, ভালো বক্তা ছিলেন। গত 3-4 দিন আগে ইন্তেকাল করছে। অনেক বড় আলেম ছিলেন। ওনার এক মহব্বতের ছাত্র আমাকে ফোন দিয়ে বললেন যে বিভিন্ন জায়গাতে হযরতের বয়ান আছে, যেটা আমি জানি। শিবচর, মাদারীপুর, বিভিন্ন জায়গাতে 25 তারিখ, 22 তারিখ, 21 তারিখে ওনার বয়ানের শিডিউল ছিল, কিন্তু 3-4 দিন আগে ইন্তেকাল করছেন। সকালবেলা হঠাৎ অসুস্থ হয়েছে। আপনজনদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডাকলেন, মেয়েদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি মনে হয় আর বাঁচবো না, আমার সম্পদ, আমার জিনিস সম্পর্কে এই ওসিয়ত নসিহত তোমরা সবাই শুনে নাও। সব ওসিয়ত করলেন, নসিহত করলেন, সব শুনাইলেন। এরপরে অসুস্থতা বাড়লো, বিকালের দিকে দুনিয়া থেকে চলে গেছেন। হ্যাঁ, এভাবেই শোনা যায় যে লোকটা একদম সুস্থ, ভালো, দুনিয়া থেকে হঠাৎ করে চলে যায়। আল্লাহ পাকের শুকর যে আমাদেরকে এখানে বসার, আমাকে আসার, আপনাদেরকেও আসার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সময় আর পাওয়া যাবে না। এই যে আল্লাহর মহব্বতের জন্য একসাথে বসা, এটার দাম অনেক বেশি। শুধু আল্লাহর জন্য বসা। মজলিস তো সারা দুনিয়াতে হয়, প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, বিয়ার অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, দরবার, লেনদেন, বিচার, আচার ইত্যাদি অমুক সমুক বিভিন্ন জিনিস হয়। কিন্তু আল্লাহর জন্য মুমিন বান্দা বান্দিরা একসাথে বসা, এটা বড় মূল্যবান, বড় দামি। এর দ্বারা পরস্পরের ঈমানের ওজন বাড়ে। দেখেন আমরা যে কজন মানুষ এখানে আছি, এর ভিতর থেকে কারো বয়স 70, কারো বয়স 75, কারো 60, কারো 50, কারো 30, বিভিন্ন রঙের মানুষ আমরা এখানে আছি না, বিভিন্ন বয়সের। তো যার বয়স যেমন তার ঈমান তেমন। একজন মানুষ 70 বছরের মুমিন, তার ঈমান 70 বয়সওয়ালা, 70 বছর বয়সওয়ালা তার ঈমান। একটা গাছ 10 বছরের, আর একটা গাছ 40 বছরের, দোনোটা গাছ কি একই দাম? বলেন, দোনোটা গাছের গোড়া কি একরকমই মজবুত? একরকমের না, বরং 40 বছরের গাছটা দাম বেশি, মজবুত বেশি, তার মূল্য বেশি, তার মান বেশি, সবকিছুই বেশি। কারণ 40 বছর পর্যন্ত সে এই গাছটা সে 40 বছর পর্যন্ত বাইচা ছিল, তার ভিতরে পোক্তগি আছে, মজবুতি আছে। তো একজন মুমিন বান্দা বান্দি 40 বছরের, 50 বছরের, তো সে আল্লাহকে বিশ্বাস করার কারণে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানার কারণে তার এই 50 বছরের ঈমান, 50 বছরের ঈমানের গাছ, 70 বছরের ঈমানের গাছ। আর একজন হলো 30 বছরের, আরেকজন 35 বছরের। তো 40, 60, 70 বছরের ঈমানওয়ালা যিনি, তার ভিতরে ঈমান বেশি, তার বুঝ বেশি, তার সবর বেশি, তার শুকর বেশি, তার ইসলাম বেশি ইত্যাদি। আর একজন 30 বছরের, আর একজন 20 বছরের। এই পরস্পর যখন একসাথে মিলাজিলা বসে, তো একজনের ঈমানের ঘেরান আর একজনের ঈমানের ঘেরানের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, যেভাবে আমরা লাইটের আলো দেখি, ঈমানেরও একটা আলো আছে।
হ্যাঁ, ইমানেরও একটা আলো আছে। এই আমার ইমানের আলো আপনার ইমানের সাথে, আপনার ইমানের আলো আমার ইমানের সাথে এভাবে মিশ্রণ হইয়া পরস্পরের ইমান বৃদ্ধি পাওয়ার কারণ হয়ে যায়। এই জন্য মুমিন বান্দারা পরস্পরে বসার ভিতরে ফায়দাই ফায়দা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে জান্নাত দিবেন, আরশের নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে এক শ্রেণীর মানুষ, ওই সমস্ত লোকেরা রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। একজন মানুষ যখন সে মসজিদ থেকে বের হয়ে যায় আবার তার এই আশঙ্কা থাকে আমি মসজিদে ফিরে আসবো কখন, এই অপেক্ষায় সে দিন কাটায়, নামাজের গন্ত থাকে, নামাজের সময় হবে কখন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। আর যে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে তার কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া সে জান্নাতে চলে যাবে। এখন একটা প্রশ্ন হয়, আচ্ছা পুরুষ না মসজিদে যাবে নামাজের জন্য, তাহলে এই হাদিসের উপরে মহিলারা আমল করবে কিভাবে? মহিলারা তার মসজিদে যায় না নামাজের জন্য, মহিলারা ঘরের কোনায় নামাজ পড়ার ভিতরেই ফজিলত। অনেকে পরশু না কালকে আমাকে ঢাকাতে এক ভাই বলতেছিলেন যে আমাদের এলাকার কিছু মহিলারা আমার কাছে আসতে এসে বলল, হ্যাঁ তোমরা এই করো, এলাকাতে সেই করো, অমুক করো, তমুক করো, কিছুই তো করতে পারলে না, আমাদের জন্য তো মসজিদে নামাজের জন্য একটা জায়গা বানাইতে পারো না? এত কিছু করো তোমরা, নেতা এই সেই, তো মসজিদে আমাদের জন্য একটা জায়গা বানাও। হ্যাঁ, শুনছি মক্কা শরীফেও নাকি মহিলারা পুরুষ একসাথে নামাজ পড়ে। ভাই, মক্কা শরীফের মাসালা ভিন্ন, সেটা আল্লাহর ঘর, ওখানে একটাই মাত্র ঘর, সেখানে একসাথে তাওয়াফ করে নামাজ পড়ে। কিন্তু এখন ইদানিং হাতিমের ভিতরে এবং হারাম শরীফের ভিতরে আপনারা যারা বিগত 1-2 বছরে মক্কা শরীফে গেছেন, হজে গেছেন, তারা দেখতেন মহিলাদেরকে মাতাফের ভিতরে নামাজ পড়তে দেয় না। আমি নিজ কানে শুনছি ওখানে ওলামারা দাঁড়িয়ে বলতেছেন লা ইয়াজুজ, হারাম হারাম, ইয়া আইয়াতুহান নিসা উখরুজ উখরুজ, হারাম, ডাক দিয়ে বলতে থাকে বের হয়ে যাও, একসাথে নামাজ পড়া জায়েজ নাই, পুরুষের সাথে পাশাপাশি নামাজে দাঁড়ানো জায়েজ নাই, বের হয়ে যাও। আমি নিজ কানে মাতাফের ভিতরে শুনছি। এইবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করছিলেন। তো প্রশ্ন হয়, এই মহিলারা তো আমাদের মা বোনরা ঘরের কোনাতে নামাজ পড়েন, তাই না? তারাই ফজিলত কিভাবে পাবে? তো ওলামায়ে কেরামরা বলেন এই মা বোনরাও এই ফজিলত পাইতে পারে। সেটা এভাবে যে এক ওয়াক্ত নামাজের পরে আর এক ওয়াক্ত নামাজের জন্য তার দিল অপেক্ষা করবে যে আবার নামাজ পড়বো কখন, এবং আউয়াল ওয়াক্তে শুরু নামাজের সময়টা হতেই জলদি জলদি এসে নামাজ পড়ে। তাহলে মা বোনরা ঘরে বসে ফজিলত পাওয়া যাবে। হ্যাঁ, ঘরে বসে ফজিলত পাওয়া যাবে আউয়াল ওয়াক্তে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের ভিতরে বলছেন যে মহিলারা তারা নামাজ ছাড়ে বেশি, আর যে মহিলারাও নামাজ পড়ে তারা নামাজের রক্তকে কাজা করে দেয়। বিশেষভাবে জোহরের রক্ত কাজ করতে 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 একদম আসর পর্যন্ত ঠেকাইয়া দেয়। আসরের আগাখানে গিয়া নামাজ পড়ে। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা অনেক বড় সিফাত। অতএব কোনো মা বোন যারা বাসাবাড়িতে থাকেন, আমাদের মহিলারা যারা বাসাবাড়িতে নামাজ পড়েন, তারা ঘরে থাকা অবস্থায়ও যদি আউয়াল ওয়াক্তে, অর্থাৎ যে কোনো নামাজের সময় শুরু হবে, শুরু ওয়াক্তেই সে নামাজটা পড়ে নিল এবং এক ওয়াক্ত নামাজের পরে দিল তার আবার অপেক্ষমান যে আবার কখন নামাজ পড়বো, আবার নামাজের সময় শুরু হবে কখন, তাহলে এই আল্লাহর বান্দিও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নাই। এক সাহাবিয়া মহিলা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা আপনাদের সাথে থাকে, কত সওয়াব তারা পায়, জানাজার নামাজ পড়ে, আপনি জানাজা নামাজ পড়ান, পুরুষ জানাজার নামাজে শরীক হয়, মসজিদে নববীতে আপনি নামাজ পড়ান, পুরুষের নামাজে শরীক হয়, এরপরে আপনি জিহাদের ময়দানে যান, পুরুষ আপনার সাথে জিহাদের ময়দানে যায়, আমরা ঘরের কোনায় থাকি, আমরা তো এই সমস্ত ফজিলত থেকে একদম মাহরুম, আমরা তো এই ফজিলত পাই না, তা আমাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে হতভম্ব হলেন যে কি উত্তর দেওয়া যায়। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ভিতর থেকে কোনো কথা বলেন না, আমার নবী তার জবান দিয়া যা বলে সব আমার বাতলানো কথা বলে, আমি আল্লাহ বলাই সেটাই বলে। অর্থাৎ নবীর কথা পুরোটাই ওহী, পুরোটাই ওহির ইশারায়, আল্লাহর ইশারায় নবী বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় রইলেন যে এমন আজীব এক প্রশ্ন করলো এই মহিলা, আমি কি উত্তর দিব? ওহী নাজিল হলো,
আল্লাহ রাসূল মহিলাকে ডেকে বললেন, শোনো, তোমাদের জন্য ঘাবড়ানোর কিছু নাই, তোমাদের জন্য পেরেশানির কিছু নাই যে তোমরা পুরুষের সাথে জানাজা নামাজ পড়তে পারো না, আমার সাথে জেহাদে যাইতে পারো না, বিদায় তোমরা নেকের ময়দানে আমার থেকে, পুরুষের থেকে পিছনে রয়ে গেছো। বিষয়টা এমন না। শোনো, তোমরা যদি ঘরের কোনায় নিজ নিজ সময়ে নামাজ পড়ো, তাহলে আমার সাথে মসজিদে নববীতে, মাঠে ময়দানে জানাজার ভিতরে শরীক হইয়া জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব পাবে পুরুষ, তোমরা ঘরের ভিতরে সেই সওয়াব পাবা। এবং শোনো, জেহাদের ময়দানে যে সমস্ত সাহাবীরা আমার সাথে জেহাদ করে কাফেরদের বিরুদ্ধে জেহাদের ময়দানে থাকে, তোমরা যে ঘরের ভিতরে নিজের বাচ্চাদেরকে পালার জন্য রাত্রি যাপন করো, রাত্র জাগো, বাচ্চাদেরকে দুধ খাওয়াও, পেশাব সাফ করো, পায়খানা সাফ করো, কাপড় পরিবর্তন করো, আহা, মায়েরা কি কষ্ট করে না? এভাবেই লালন পালনে আমরা সবাই বড় হয়েছি, এভাবে মায়েদের স্নেহ মমতা পাইয়া আমরা বড় হয়েছি। কি কষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই যে তোমরা সন্তানদেরকে লালন পালনের জন্য রাত্রি যাপন করো, এই রাত্রি যাপনের বরকতে জিহাদের ময়দানে যে সমস্ত সাহাবীরা হাতে তরবারি নিয়া ঘোড়ার পিঠে চইরা শত্রুদের সাথে, দুশমনের সাথে সামনাসামনি মোকাবেলা করে, এরা যে সওয়াব আল্লাহর দরবারে পাবে, তোমরা নিজেদের সন্তানদেরকে পালতে গিয়ে সেই সওয়াব পাবা। সুবহানাল্লাহ। ঘাবড়ানোর কি আছে, ডরানোর কি আছে? আহা, আল্লাহ রাসূল তো আমাদেরকে পিছনে রাখেন নাই, সওয়াবই সওয়াব দিয়ে গেছেন, নেকি নেকি দিয়ে গেছেন। এবং দেখেন, অনেক মা বোনরা শুধু এটা ভাবেন, আমি তো আয়াত পড়ছি অন্য, কিন্তু কথা শুরু হয়েছে অন্য। যখন শুরুই হয়েছে এই সম্পর্কে কিছু বইলাই এদি, তো অনেক মহিলারা এটা ভাবেন যে আমাদের কাজ শুধু কিচেনের ভিতরে খানা পাকানো, এই দিয়ে আমাদের কাজ, বা থারি পাতিল সাফ করব, এই নুডলস পাকাবো, এই পোড়া মুরগি বানাবো, এই আজকে স্যুপ পাকাবো, কালকে কিচেন বানাবো, মানে কি বলে চিকেন বানাবো, আর একদিন এই বিভিন্ন যে আপনার ওই ইন্টারনেট থেকে যে খানার রেসিপি আছে, এগুলো নামাইয়া ঝাল মশলা ঝাল ছাড়া, মিষ্টিওয়ালা মিষ্টি ছাড়া, টকওয়ালা টক ছাড়া বিভিন্ন আইটেমের খানা বানানো। কিছু আমাদের সমাজের মা বোনদের ভিতরে এই স্বভাব ঢুকে গেছে, কাজই তাদের এইটা। বিভিন্ন ধরনের রেসিপি দেখে এবং টিভি বিসিআরের ভিতরে এই অনুষ্ঠানগুলো দেখে দেখা বিভিন্ন আইটেমের খানা পাকানোর ভিতরে তাদের জিন্দেগির মূল্যবান সময়গুলো সব কাইটা যায়। হে মা ও বোনেরা, আল্লাহ পাক এই জন্য বানান নাই, আল্লাহ পাক এই জন্য বানান নাই আপনার উপরেও আল্লাহর গোলামি ফরজ, যেভাবে পুরুষের উপরেও ফরজ। আপনার উপরেও আল্লাহর ওলি আল্লাহ বান্দি হওয়া ফরজ, যেভাবে একজন পুরুষের উপরেও ফরজ। হ্যাঁ, 24 ঘন্টা সময় আপনি কিচেনে দেন, আপনি একটু ফিকির করে দেখেন আপনার বয়স কত। আপনি যে বয়সেরই আম্মাজান হবেন, বোন হবেন, যেই হবেন, আপনি ফিকির করে দেখেন আপনার এই এত বছর বয়সের ভিতরে আপনার বাসার কিচেনে কত ঘন্টা সময় আপনি কাটাইছেন। আর তসবিহ হাতে নিয়া জায়নামাজে অথবা কোরআনে পাক নিয়া আপনি তিলাওয়াতের ভিতরে কতটুকু সময় কাটাইছেন বলেন। আপনার স্বামী কে রেখে যদি আপনি আজকে দুনিয়া থেকে চলে যান, যতই মায়া থাকুক অথবা যে ব্যক্তির স্ত্রী থাকুক, কবরে শোয়ে রাখবে কি রাখবে না? যদি বিবাহের প্রয়োজন হয় আরেকটা বিবাহ করবে কি করবে না? এমনি ভাবে যদি স্বামী মারা যান আর স্ত্রী যুবতী থাকেন বা বিবাহের প্রয়োজন থাকে, আমাদের সমাজ অনেক যা কুসংস্কার আছে যে অনেক সময় এমনটা দেখা যায় যে স্ত্রী মারা গেছেন, স্বামী আছেন, বেচারা তার খেদমতের প্রয়োজন, ছেলেরা বিভিন্ন জায়গাতে থাকে, বউরা খেদমতের মতো থাকে না, তখন এই বাবার জন্য প্রয়োজন বিবাহের, কিন্তু কোন সন্তান এই বাবাকে বিবাহ করতে দেয় না। এটা ঠিক না, এটা জুলুম, মনে রাখেন। কোরআন হাদিসের পরিভাষায় এটা ঠিক না, আদৌ ঠিক না। বাবা বৃদ্ধ হয়ে গেছে, তার খেদমতের প্রয়োজন, তার যে খেদমতটা তার স্ত্রী করতে পারবে, তার কোনো পুত্রবধূ এটা করতে পারবে বলেন? তার কোনো মেয়ে সেটা করতে পারবে? তো সন্তান এই জিনিসটা কেন বোঝে না? আপনারা কথাটা অন্যদিকে নিয়েন না। এই আমাদের দেশে এই জিনিসটা অভাব, এটা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই এমন, এই জিনিসটা কোন রাষ্ট্রে নাই। এই বেচারা বৃদ্ধ হয়ে গেছে, এই শীতের রজনী দরকার একটু গরম পানির, ফজরের সময়, ঈশার সময়, মাগরিবের সময়, কোথায় ছেলে রয়েছে, কোথায় বউ রয়েছে, কোথায় মেয়ে রয়েছে, এক একজনের কাজে পড়ে রয়েছে। এই বৃদ্ধ বাবা, এই বৃদ্ধ ব্যক্তি, সে ঠান্ডা পানি দিয়া উজু কইরা কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা,
তারপরে এজমা, কাশ ইত্যাদির ভিতরে লিপ্ত হয়ে থাকে। একটু পানি দে, একটু পানি দে, খানা দে, একটু চা খাওয়াইতে পারিস, তোরা কেউ আসিস, এভাবে ডাকতে থাকে। অনেক খবর পাওয়া যায়। এই জিনিসগুলো ঠিক না। বরং জ্ঞানী ছেলে এবং মেয়েদের জন্য কর্তব্য, যদি বাবা এমন থাকেন যে বিবাহের যোগ্য, তা একটা বিবাহ যদি করাইয়ে দেওয়া হয় তাহলে তার খিদমতের জন্য ফায়দা হবে, বাবা আরাম পাবেন, বাবা কিছু শান্তি পেয়ে দুনিয়া থেকে চলে যাবেন। সন্তানদের জন্য উচিত এমন বাবাকে বিবাহ করাইয়ে দেওয়া। মনে রাখেন, এই দুনিয়াতে লড়া ঝগড়ার জন্য আমরা আসি নাই ভাইয়েরা। এখন শুধু একজন আরেকজনের পিছনে লাগা থাকে কষ্ট দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এভাবে এর বিপরীত হতে পারে। বাবা চলে গেছেন দুনিয়া থেকে, মা আছেন এরকমের। হযরতে ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, কত বড় মানুষ, সুবহানাল্লাহ। অনেক কিতাব লিখে গেছেন। উনি ওনার আম্মাকে, ওনার আপন বাবা মারা যাওয়ার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে বিবাহ দিচ্ছেন। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে নিজের মাকে বিবাহ দিচ্ছেন, ওস্তাদের কাছে। উনি ভাবলেন, উনি বলেন আমি ভাবলাম যে এটা আমার মায়ের জন্য ফায়দা, আমার ওস্তাদের জন্য ফায়দা, আমার মায়ের জন্য ফায়দা, ওস্তাদের জন্য ফায়দা। তো এটা ফিকির করা দরকার। এমন যদি হয় যে বাবা চলে গেছেন দুনিয়া থেকে, মা আছেন, তো এই মাকে জবরদস্তি ধইরা রাখার কি প্রয়োজন? সন্তানের কি প্রয়োজন? একজন স্বামী যে আদর, যে ভালোবাসা, যে সোহাগ, যে পাশে দাঁড়াইয়া তার হাজত জরুরত পূরণ করতে পারবে, বাবা নাই দুনিয়াতে, অনেক কষ্ট বুকের ভিতর চাইবা রাখবেন, কাউকে বলবেন না, সন্তানকে বলবেন না। দেখবেন সন্তানরাই কষ্টে, মেয়েরাই কষ্টে, কাকে বলবে এগুলো? যা বলবো না। যদি আজকে স্বামী থাকতো আমি আমার মনের ব্যথাগুলো বলতাম। কথাটা বুঝতেছেন? এই জিনিসগুলো ঠিক না ভাই। কেউ কাউকে কষ্ট না দিয়ে, না সন্তান বাপ মাকে কষ্ট দেয়, না বাপ মা সন্তানকে কষ্ট দেয়, না বন্ধু বন্ধুকে কষ্ট দেয়, না ভাই ভাইকে কষ্ট দেয়। এমন একটা সমাজে আমাদের জীবন গড়া দরকার। এটা মুসলমানের চরিত্র, আখলাক। এমনটা হওয়া ঠিক না যে একে অপরের দ্বারা কষ্ট পাইয়া বাস কষ্ট নিয়েই দুনিয়া থেকে চলে গেল। এটা ঠিক না। এর থেকে পরেজ করা দরকার। আমি অনেক দেশে এমন শুনছি আমাদের বন্ধুদের কাছে মুখ থেকে যে মা মারা গেছেন, তো সন্তানরা খুশি খুশি বাবাকে বিবাহ করেছে, সন্তানরা খুশি খুশি বাবাকে বিবাহ করে। এমনই হওয়া দরকার, জিজ্ঞেস করা দরকার। এখন যদি বাবা বিবাহ করতে চায় তো সমস্ত সন্তান ওইটা এর বিরুদ্ধে লাগে এবং সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাবার সাথে। এমনটা ঠিক না। যাই হোক ভাই, আপনারা ভালো বলেন বা মন্দ বলেন, জানি না কি বললাম, কারো কি পক্ষে হলো নাকি কারো বিপক্ষে হলো তাও জানি না। বাকি আমি এটা শরীয়তের একটা কিছু বিষয় বলে দিছি যেটা আমাদের সমাজে কমতি আছে, যেটা আমাদের সমাজের যে জিনিসটার অনেক বেশি ত্রুটি আছে, এটা ঠিক না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিলেন যে তোমরা যদি সন্তানকে পালো, ঘরে বৈশা রাত্রি যাপন করো, এই রাত্রি যাপন কইরা তোমরা জিহাদের ময়দানে যে সমস্ত সাহাবীরা জিহাদ করে তাদের সব তোমরা ঘরে বৈশা পাবা, ঘরে বৈশা। তো মা বোনরা ভাবেন কি আমাদের কাজ শুধু ঘর পরিষ্কার করা, ঘরের কিচেনে থাইকা বিভিন্ন আইটেমের খানা পাকানো, আর এই আজকে এই ঘরের সুকেস পরিষ্কার করো, কালকে ওই ঘরের আলমারি পরিষ্কার করো, পরশু ওই ঘরের এই সোফা ঠিক করো, এর ভিতরে জীবন কাটাই যায়। আহা, এই মূল্যবান জীবনটা এই সোফা, টাইলস এবং আলমারি এগুলো পরিষ্কার করার জন্যই। हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। একবার সুবহানাল্লাহ বললে আসমান ও জমিনের মাঝখানের খালি জায়গাগুলো নেকিতে ভরে যায়। এই মানুষেরা আমরা ইন্তেকালের পরে যখন এই নেকিগুলো দেখবো আমলনামায়, আফসোস হবে, আফসোস যে হ্যাঁ আর যদি একটা দিনের সময় পাইতাম, একবার আল্লাহ বলার সময় পাইতাম, একবার সুবহানাল্লাহ বলার সময় পাইতাম। তো আমি বলতেছিলাম যে আমাদের মা বোনরা মনে করেন আমাদের শুধু বিভিন্ন আইটেমের খানা পাকানো, পরিবেশন করা এটি আমাদের কাজ। আল্লাহ আল্লাহ, এটা না, এটা না। আল্লাহর বন্দিগির জন্য আল্লাহ পাক পাঠাইছেন, আল্লাহর বন্দিগির জন্য পাঠাইছেন। হায়, 2-3 দিন আগে বাজারে গেলাম, কোনো কিছু কিনতেছিলাম আমি কোনো এক বাজারে ঢাকাতে। তো দেখলাম এক মহিলা বোরকা পরা দোকানদারের সাথে মালের দরাদরি করতেছে, তর্কের সাথে। দোকানদার একটা বলতেছে, মহিলা আর একটা পাল্টা বলতেছে, মহিলা একটা বলে, দোকানদার আর একটা পাল্টা বলে।
আমার দিলে ঘৃণা জাগলো, সি সি আল্লাহ, এই মা বোনটা ছিল আমাদের মাথার তাজ, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের আবরু, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের ঐতিহ্য। এরা ছিল মা হযরতে রুমির মতো সন্তান জন্ম দেনেওয়ালা মা, হযরতে থানবীর মতো সন্তান জন্ম দেনেওয়ালা মা, হযরত গঙ্গুহির মতো সন্তান জন্ম দেনেওয়ালা মা, হযরত ইলিয়াস রহমতুল্লাহের মতো সন্তান জন্ম দেনেওয়ালা মা, জুনায়েদ বাগদাদির মতো সন্তান জন্ম দেনেওয়ালা মা, বরফের আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম দেনেওয়ালা মা, ইমাম বুখারীর মতো সন্তান জন্ম দেনেওয়ালা মা, ইমাম আহমদ বিন হাম্বলের মতো পয়দা করনেওয়ালা মা, ইমাম বুখারীর ইমাম মুসলিমের মতো সন্তান গর্বে রাখনেওয়ালা মা। এরা হলো সাইয়্যিদুল মুরসালিন, নবী রহমাতুল্লিল আলামিনের মতো নবীকে গর্বে রাখনেওয়ালা মা। এরা এই রকমের মার জাতি হইয়া এই শাক সবজি আর কাপড় এগুলো কেনার জন্য বাজারে এইসব পুরুষের সাথে ভাবে দরাদরি করে। হায়, এগুলোকে এখন ফ্যাশন মনে করে, এইটাকে ইজ্জত মনে করে, এটাকে সম্মান মনে করে। ছিল কি আইসা পড়ছে কোথায়? ছিল কি হইল কোথায়? 2 টাকার সবজি কেনার জন্য ঠেলার কাছে, ঠেলাওয়ালার কাছে 5 টাকার জিনিস কেনার জন্য জয়পাড়া মার্কেটে যাইতেছে। হ্যাঁ মা ও বোনেরা, এটা ইজ্জত না, এটা আবরু না, এটা আমাদের জন্য সম্মান না, এটা অসম্মানী, এটা অসম্মানী, অসম্মানী। রাস্তাঘাটে হাঁটলে ধুলা আর ধুলা, বালু আর বালু, তাই না? তো মা বোনরা যারা বোরকা পরেন পুরো শরীর ঢাকা, কেউ বলতেছিল সমস্যা নাই, আমাদের শরীর তো বোরকা দিয়ে ঢাকাই। তো দেখা যাইতেছিল বোরকার উপরে ময়লা একদম ভরা, বোরকার উপরে ধুলা বালু ভরা, শরীরে লাগে না। তাই সে বলতেছে সমস্যা নাই, আমাদের পুরো শরীর তো বোরকা দিয়ে ঢাকা, শরীরের চেহারায় তো লাগবে না, এগুলো সব বন্ধই। তো আমার দিলে আসলো যে দেখো, এই রাস্তাঘাটে যেভাবে ধুলাবালু ওরে, তোমার গায়ের ভিতরে বোরকা থাকার কারণে এই ধুলাবালু তোমার গায়ের ভিতরে লাগে নাই, শরীরে লাগে নাই। বোরকা থাকার কারণে এই ধুলা বালু যেভাবে ওরে, এভাবে অসৎ মানুষের চরিত্র এবং চক্ষু এভাবে রাস্তাঘাটের ভিতরে ওরে। অসৎ মানুষ যারা, যাদের নজর খারাপ, যাদের জবান খারাপ, যাদের দিল খারাপ, তাদের এগুলো সমাজে রাস্তাঘাটের ভিতরে ঘোরে। অসৎ ছেলেপেলেরা তোমাদের দিকে তাকায় এভাবে, অসৎ ছেলেদের ধুলাবালুওয়ালা নজর, ধুলাবালুওয়ালা জবান, ধুলাবালুওয়ালা দিল তোমাদের উপরে ওঠে। অতএব তুমি নিজেকে যদি ঢাইকা রাখো, তো পর্দা থাকলে, বোরকা থাকলে যেভাবে ধুলা বালু লাগে না, তুমি যদি নিজেকে বোরকায় রাখো, ঢাইকা রাখো, তাহলে এই অসৎ ছেলেদের নজরও তোমার উপরে লাগবে না। অসৎ ছেলেদের অসৎ নজরওয়ালা জবান এবং তাদের অসৎ চরিত্রওয়ালা আখলাক তোমার উপরে আসবে না। আমার ভাইয়েরা, কোথায় ছিল আমাদের মা ও বোনেরা? কোথায় আইসা গেল? আর আমাদের এই সমাজের কিছু বেহিজ যুবকরা এবং স্বামীরা এগুলোকে পাপ মনে করেরা, বিবিকে হুন্ডার পিছনে বসাইয়া পরে ঘুরাইতে থাকে রাস্তায় রাস্তায়, রাস্তায় রাস্তায় ঘুরাইতে থাকে। মিয়া, হায়া লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। বিবিকে নিয়া মার্কেটে গিয়া পরে দেখানো এবং চয়েস করাইয়া দোকানে দোকানে ঘুরাইয়া ঘুরাইয়া জিনিসপত্র কেনার ফিকির করা, এগুলো হায়া লজ্জা থাকা দরকার। আমার ভাইয়েরা, এই জিনিসগুলো আমরা ভুলে দিতেছি, এই জিনিসগুলো আমরা ছেড়ে দিতেছি, এটা ঠিক না। যাই হোক, আমি বলতেছিলাম যে মা বোনরা মনে করেন যে আমাদের কাজ হলো শুধু কিচেনের ভিতরে খানা পাকানো। না না, বন্দিগি করো, বন্দিগি কাজে লাগবে, কাজে কাজে লাগবে। এই টিভি চেয়ারের উলঙ্গ মেয়েদেরকে দেখা বিভিন্ন আইটেমের সেলোয়ার কামিজ এগুলো বানাও এবং ওই ওলনা, ওই দুপাট্টা ওগুলো পইরা চলো, ওদিকে তোমার মন গেল। হে মা ও বোনেরা, এদিকে তোমার মন গেল না? রাবেয়া বসরিয়ার জিন্দগি দেখো না তুমি কেমন, হযরতে খাদিজার জিন্দগি দেখো না কেমন, হযরতে ফাতেমার জিন্দগি দেখো না কেমন, ইমাম আহমদ বিন হাম্বলের বোন কেমন দেখো না, হযরতে শিফা কেমন দেখো না তাকে, ইমাম আবু দাউদের স্ত্রী কেমন দেখো না তাকে। এই উম্মতের ভিতরে, এই দুনিয়ার ভিতরে নেককারিনী, সতীত্বের হেফাজতকারিনী, পাক দাবান যে মা ও বোনেরা চলে গেছে পর ইতিহাস, দেখো তাদের জীবনী, দেখো তাদের যৌবনকাল কেমন নিখুঁত ছিল, যখন তাদের যৌবন, জীবন, সতীত্ব, দেহ, বডি এবং নিজেদের অলঙ্কারাদি সব কিছু বিন পুরুষ থেকে ঢাকছে। আল্লাহ বললেন, হে আমার বান্দি, তুই সকল থেকে ঢাকলি, সকল চক্ষু থেকে নিজেকে গোপন করলি, দাঁড়া, আমি তোর গর্বে এমন সন্তান দিমু, তোর পরিচয় সারা দুনিয়াতে করাইবে, তোর পরিচয় সারা দুনিয়াতে করাইবে, এমন সন্তান তোর গর্বে দিমু। তুই পর্দায় থাইকাও, পর্দায় না, তুই পর্দায় থাইকা সারা দুনিয়ার মায়েরা যখন ইতিহাস শুনবে তখন বলবে, এরকম সন্তান তো নিয়ে আমার পেটে হইতো,
এরকম একটা ছেলে যদি আমার হইতো, কি কান মনে হয় না এমন? আল্লাহ ওয়ালাদেরকে দেখলে, হক্কানি আলেম ওলামাদেরকে দেখলে, বুজুর্গানে দিনদেরকে দেখলে মনে জাগে না এমন একটা সন্তান যদি আমারও থাকতো, আমারও থাকতো। হ্যাঁ, আল্লাহ বলতে চান, হে বান্দি, তুই আমার জন্য যে নিজেকে ঢাকছস না, নিজেকে পাক রাখছস না, নিজেকে অনেক বেশি সেভে রাখছস না, দাঁড়া, আমি তোরে এমন ভাবে চমকাইয়া দিব, সারা দুনিয়া তোকে জানবে, সারা দুনিয়া তোকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে, মহব্বতের দৃষ্টি দেখবে, মা বইলা ডাকবে। আমার ভাইয়েরা, আমাদের মা বোনদের কি হলো? আমাদের সমাজ কিভাবে ঠিক হবে? আমাদের পরিবার কিভাবে ঠিক হবে? আমাদের দেশ কিভাবে ঠিক হবে? আল্লাহর কসম, যতক্ষণ না আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে ঠিক করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের বংশবলী, আমাদের দেশের রূপরেখার ভিতরে কোনো পরিবর্তন আসতে পারি না, অসম্ভব। কারণ একজন বাবার সন্তান, চাই ছেলে হোক মেয়ে হোক, পায় 10%, 5%। একটা মায়ের পায় 90%, 95%। দুনিয়াতে আসার আগ থেকে এই গর্ভের ভিতরে রেখা পালে সন্তানটাকে, নিজের বুকের রক্ত খাওয়াইয়া খাওয়াইয়া পালতে থাকে। এরপরে এই পেটটাই ছিল তার সবকিছু, মায়ের গর্ভে যেখানে আমরা সবাই ছিলাম, একটা বছর পর্যন্ত এখানে পাইলা পয়সা, পরে দুনিয়াতে আসার পরে বুকের রক্ত আল্লাহ পাক কুদরতি ভাবে এটাকে দুধ বানিয়ে দিয়ে খাওয়াই আমাদেরকে বড় করছে, তাই না? এভাবে 5টা বছর পর্যন্ত কমাস কম সন্তান মায়ের গর্ভ থেকে নিয়ে 5 বছর বয়স পর্যন্ত কিচ্ছু বোঝে না, মা ছাড়া 24টা ঘন্টা মার সাথে লেগে থাকে, 24টা ঘন্টা। এই মা যখন আল্লাহর ওলিয়া হবেন, আবেদা হবেন, সবেরা হবেন, শাকেরা হবেন, নামাজিয়া হবেন, পর্দা নিশিয়া হবেন, আমার ভাইয়েরা, এই মার থেকে ওঠা বসা, চলা ফিরা, খানা দানায় সব কিছুতে বাচ্চা দিন শিখবে, ইসলাম শিখবে, আল্লাহ শিখবে, রসুল শিখবে, তাওহীদ শিখবে, একাত্মবাদ শিখবে, আল্লাহর প্রেম শিখবে, রসুলের ইশক শিখবে, সুন্নাহ শিখবে এই মায়ের থেকে। মায়ের বাবা বেচারা তো দোকানদারি করতে গেছে গা জয়পাড়া মেগুলা বাজারে, চাকরি করতে গেছে গা সৌদি আরবে, অথবা বিদেশের বাড়িতে, অথবা ঢাকার শহরে। মা বেচারি এই ঘরের ভিতরে আছে, বাচ্চাটাকে নিয়া তাকে ডাকে, তাকে খাওয়ায়, তাকে গোসল করায়, তাকে নাওয়ায়, তাকে ধোয়ায়। এটাই হলো মায়ের কাম। এই মা যদি আল্লাহর ওলিয়া হয়ে যায়, হ্যাঁ, অনেক কিছু তো রাইখে গেলেন বাবারা। একটা নেককার মেয়ে রাইখে যান দুনিয়াতে, একটা নেককার মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদে নববীতে হাত উঠিয়ে দেখাইছেন, যে ব্যক্তির 2টা মেয়ে হবে। কয়টা? 2টা মেয়ে। এই 2টা মেয়েকে সে আদরে সোহাগে পালছে, আল্লাহর দ্বীন রসুলের তরিকা শিখাইছে। আল্লাহর দ্বীন রসুলের তরিকা শিখায়া উঠন্ত বয়সে তাকে কোন নেককার সন্তানের হাতে তুলে দিয়েছে, নে বাবা, আমি ওরে আদর সোহাগ দিয়া পর্দায় রাইখা ঢাইকা ঢাইকা আমি তোর জন্য পালছি ওরে, এখন তোর হাতে আমানত দিয়ে দিলাম। আমি যেভাবে ওরে নিষ্পাপ হিসাবে আমার ঘরে রাইখা পালছিলাম, আমার এই স্নেহর মনিটা, আমার এই কলিজার টুকটাটাকে তুই এভাবে পালিস, নে, আমানত দিয়ে দিলাম তোরে। এভাবে তুলে দেয় কোন সন্তান, কোন মেয়েকে কোন নেককার জামাইয়ের হাতে, সন্তানের হাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মসজিদে নববীর মেম্বারে ঘোষণা করলাম, এই বাবা জান্নাতে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবে, যেভাবে 2টা আঙ্গুল পাশাপাশি থাকে, এভাবে পাশাপাশি থাকবে, এভাবে পাশাপাশি থাকবে। আমার ভাইয়েরা, ফ্যাশন শিখানেওয়ালা, টিভি কিনা আনলেওয়ালা মা বাবা তো সমাজে অনেক আছে। এমন 2-3টে সন্তান রাইখা যান, 2-3টে মেয়ে রাইখা যান পারলে, দেখেন কি হয়। এমেয়া বুঝবে না কেন? মহব্বতের সাথে বুঝান, রাগারাগি ধমকা ধমকি দ্বারা সব জিনিস হয় না। পেয়ারের সাথে পিঠে হাত দিয়া, মাথায় হাত দিয়া বলেন যে মা, তোর সব জায়েজ হুকুম আমি মানবো, তুই জায়েজ খাইছ, যা বলবি আমি মানবো। জায়েজ শরীয়ত বিরোধী না এমন যে কথা তুই বলবি আমি তাই মানবো। খেলনা হোক, দোলনা হোক, গাড়ি হোক, যা কিছু তুই চাস আমি তোকে ঘরে দিব। তুই আমার একটা কথা মান, তুই পর্দায় থাক, কোরআন পড়, তেলাওয়াত কর, আল্লাহ শান্তি দিবেন ঘরের ভিতরে। দায়ুস যে ঘরের ভিতরে থাকে, সে ঘরের ভিতরে শান্তি আসে না দোস্ত, সে ঘরের ভিতরে শান্তি আসে না। যে ঘরের মেয়েরা পুরুষের সাথে সাক্ষাৎ দেয়, যে ঘরের মহিলারা বিন পুরুষের সাথে কথাবার্তা বলে, বিন পুরুষের সাথে হাসি ঠাট্টা করে, আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে এই মেয়েদেরকে দায়ুস বলা হয়েছে। দায়ুস বলছেন, দায়ুস। আর দায়ুসের ব্যাপারে রাসূল বলছেন এরা জান্নাতে যাবে না, আল্লাহ লানত তাদের উপরে পড়ে। তো যে ঘরে এমন 5টা বউ থাকে, কথার কথা 5 ছেলে, 5টা বউয়ের একটাও পর্দা করে না,
3টা মেয়ে, একটা মেয়েও পর্দা করে না। বলেন এই ঘরের হালাতটা কি? বাপে লড়ে মার সাথে, মা বাপের সাথে, ভাই বোনের সাথে, বোন বোনের সাথে, জালে জালের সাথে, নন্দের সাথে ঝগড়া আর ঝগড়া, ফিতনা আর ফিতনা। হয় কি হয় না? এটি কোত্থেকে আসছে? আসমান থেকে আসছে ঝগড়া? কি এই ঝগড়া জিবরাইল নিয়ে ছিল? ঝগড়া কে করে এগুলো? আমি আপনি করি, আল্লাহ লাগাইছেন। আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ অশান্তি উঠে গেছে। যে পোলাও কোরমা বিরিয়ানি ফ্রিজ থেকে বাইর করে যে খাস, এই শক্তি লাগাবি কই? ঝগড়া কর, এখন ঝগড়া কর, শত্রু হয় একটা আর একটা শত্রু বানাইয়া দেয়। আরে ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, যে ঘরের মেয়েরা পর্দা করে না, বেপর্দায় পুরুষের সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টা করে, এরা দায়ুস, আল্লাহর লানত তাদের উপরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই। হে আল্লাহ, আপনি অভিশাপ, লানত, গজব নাজিল করেন ওই সমস্ত লোকদের উপরে যারা ভিন নারীদেরকে চক্ষু দিয়ে তাকাই দেখে, আর ওই নারীদের উপরে যারা ভিন পুরুষকে দেখার জন্য সুযোগ দিয়ে দিচ্ছে। ভিন পুরুষের সামনে আসে, ভিন পুরুষকে দেখার সুযোগ দেয়, আপনি তাদের উপরেও আপনি লানত পাঠান, তাদের উপরে আপনি লানত বর্ষণ করেন। কে বদদুয়া দিচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের ময়দানে 3 কিলোমিটার পাথর খাইছেন আর দৌড়াইছেন, তারপরে বদদুয়া দেয় নাই, তারপরে বদদুয়া দেন না তায়েফের লোকদেরকে, তারপর অভিশাপ দেন নাই। কিন্তু যারা ভিন নারীর সাথে অবাধে ওঠা বসা করে, চলাফেরা করে, যে ভিন পুরুষ ভিন নারীকে দেখে, যে ভিন নারী ভিন পুরুষকে দেখে, টিভির পর্দায় হোক, মোবাইলের পর্দায় হোক, ইন্টারনেটে হোক, ডিশে কেবিলে হোক, অথবা ইমোতে হোক, অথবা ফেসবুকের ফ্রেন্ডশিপে হোক, যেখানেই হোক, ভিন নারী ভিন পুরুষকে দেখে, ভিন পুরুষ ভিন নারীকে দেখে, আল্লাহর গজব তার উপরে পড়ে। হ্যাঁ, ল্যাপ গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া, কামরা বন্ধ কইরা আমি এই পাপ করি, কেউ দেখে না। আহা, जो करता है तू चुप कर अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। जो करता है तू चुप कर अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যা তুমি গোপনে গোপনে করো, এই জমিনে কোথায় বসে কেউ তোমাকে আসমান থেকে দেখে, কেউ তোমাকে আসমান থেকে দেখে। যদি আল্লাহর চক্ষু থেকেও তুমি ঢাকতে পারো তোমার ল্যাপের ভিতরের, কামরার ভিতরের পাপগুলো, তাহলে তুমি করো, তাহলে তুমি করো, তাহলে তুমি করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো আমি বলতেছিলাম, মা বোনরা ভাবে যে আমাদের কাজ হলো শুধু কিচেনে থাকা আর খানা পাকানো। না না, এগুলোই জীবন না। বন্দিগির ভিতরে আসো, বন্দিগির ভিতরে। হযরত রাবিয়া বুসরিয়া রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর সলেহা বান্দি ছিলেন, রাত্রভর যাই আল্লাহর বন্দিগি করতেন, ইবাদত করতেন রাত্রভর। ছোট্ট একটা ঝুপড়ির ভিতরে থাকতেন, দাঁড়াই নামাজ পড়তেছে তাহাজ্জুদ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতে এত মজা, দুনিয়াতে কোনো জিনিস এত মজা নাই কোরআনের তেলাওয়াতে। এজন্য ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে পাকের তেলাওয়াত। এত মজা কোরআনের তেলাওয়াতে। আর শেষ রজনীতে কোরআনে পাকের তেলাওয়াত করতে এত মজা লাগে। ইয়াকিন করেন, আপনি যদি কুল আল্লাহ সূরাটাও পারেন, শেষ রাত্রে উযু কইরা নামাজে দাঁড়াইয়া আপনি কুল আল্লাহ সূরাটা পড়েন, দেখেন, একটু আল্লাহর দিকে এই নিয়ত করে পড়বেন যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো। একা কামরার ভিতরে দাঁড়িয়ে আপনি কুল আল্লাহ সূরাটা পড়েন, দেখবেন আপনার বুক চোখের পানিতে ভাইসা যাবে, চোখের পানিতে আপনার চেহারা ভাইসা যাবে, এত মজা। হযরত রাবিয়া বুসরিয়া রহিমাহুল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়তেছেন শীতের রাত্র, শীতের রাত্র। হায় রে, আমাদের সমাজে কত ধরনের যে নামাজি আছে, কেউ 3 ওয়াক্তের নামাজি, কেউ 4 ওয়াক্তের নামাজি, কেউ 2 ওয়াক্তের নামাজি, বুঝেন না? 5 ওয়াক্তের নামাজি অনেক কম, অনেক কম। এই মাহফিলে যারা বসে আছেন অনেকে আছেন 4 ওয়াক্ত পড়েন, ফজর নামাজ পড়েন না। এই যে শীতের দিন আসছে না, ল্যাপ আর কম্বল গাছ থেকে ফালাইতে মনে চায় না, তাই না? গাছ থেকে ফালাইতে মনে চায় না। এগুলো সব ফালাইয়া বাইর করে নিয়ে আপনার জনকি কবরস্থানে শোয়াই রাখবো। বেশি দিন আর দেরি নাই, অল্প কিছুদিন বাকি আছে, অল্প কিছুদিন ওখানে শোয়াই রাখবো সবকিছু ফালাইয়া। হ্যাঁ, সবকিছু ফালানোর আগে নিজেই ফালাইয়া দেন, নিজেই ফালাই দেন। যা ছাড়মু 10 বছর পরে, 10 বছর আগেই ছাইরা দিয়া আল্লাহওয়ালা হয়ে গেলাম, নামাজি হয়ে গেলাম।
নামাজি হয়ে গেলাম। দেখেন, দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ সুসংবাদ দিবেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। বান্দারে, শীতের রজনীতেও তুই তাহাজ্জুদ ছাড়ো নাই, শেষ রাতে তুই জিকির ছাড়ো নাই, ফজরের নামাজ ছাড়ো নাই, আমি তোরে ছাড়বো কিভাবে? আমি তোকে কিভাবে ছাড়বো কিভাবে? রাবেয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তাআলার কথা বলতেছিলাম না, তো তাহাজ্জুদ পড়তেছে নামাজে দাঁড়াইয়া, হঠাৎ এক চোর চুরি করার জন্য ঢুকছে ভিতরে, যে দেখি কিছু পাইনি, তো ঝুপড়ি ভিতরে ঢুইকা কিছুই পায় নাই, অনেকক্ষণ খুঁজা খাইজা বের হয়ে চলে যাইতেছে, যাইতে যাইতে বলতেছে, আরে এমন একটা ঘরে আসলাম, আজকে রাতটাই বেকার আমার, আইলাম তো ঘরে কিছুই নাই, এমন ঘরে আসলাম চুরি করার জন্য, আসলাম বা কেন? পেরেশান হইয়া যাইতেছে এই কথা বলতে বলতে। রাবেয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তাআলা তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে ডাক দেয়, এই বেটা দাঁড়াও 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 দাঁড়াও। কি? এই যে একটা উজুর বদনা আছে, উজুর বদনা, উজুর লোটা, এটা দিয়ে মুজু করি, এইটা তুমি নিয়ে যাও, যাও, খালি হাতে যাইতেছো, এটা তুমি নিয়ে যাও। দিলের ভিতরে চোট লাগছে, আরে কিচ্ছু নাই ঘরে, চোর কেউ কি মানুষ ডাইকা জিনিস দেয়? এ কি ব্যাপার? ডাক দিয়ে বলো, আম্মা, আজ পর্যন্ত তো দেখি নাই কোন মানুষ তার নিজের জিনিস ডাইকা কাউকে দেয়, কারণ কি? আপনি আমাকে ডাইকা আপনার এই বদনার পানি দিয়ে আপনি উজু করেন, এই লোটাটাও আপনি আমাকে দিয়ে দিতেছেন, কারণ কি? রাবেয়া বসরিয়া বলল, বেটা শোন, তুইও আসছো কিছু পাওয়ার জন্য, আর এই দেখো রাবেয়া জায়নামাজ বিছাইয়া দাঁড়াই আছে, তার দাঁড়াইয়া দাঁড়িয়ে কোরআন পড়তেছে, তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, রাবেয়াও কিছু পাইতে চায়, রাবেয়াও কিছু পাওয়ার জন্য এই কাজ করতেছে, তুইও আমার ঘরে আইছত পাওয়ার জন্য। তো আমি যার জন্য দাঁড়াই দাঁড়িয়ে নামাজ পড়ি, যার জন্য দাঁড়াই দাঁড়িয়ে তেলাওয়াত করি, আমি তো চাই না উনি আমাকে ওনার দরবার থেকে খালি হাত ফিরাইয়া দেও। এজন্য আমার পছন্দ হইতেছিল না যেন আমাকে আমার আল্লাহ খালি হাতে ফিরাক, আর তুই যে আমার ঘরে চুরি করতে আসছিস, তুইও আমার ঘর থেকে খালি হাতে ফিরে যা, আমার এটা পছন্দ না। দেখেন, এতটুকু কথা, দিলের ভিতরে চোট লাগছে, চোট। রাবেয়া বসরিয়ার হাতে তওবা কইরা এই চোর ছেলেটা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। আহা, আজকে দুনিয়া শত বছর চলে গেছে, আজকে এই কথা এখনো বলে, এই কথা এখনো বলে, এই ঘটনা এখনো বলে। এই রাবেয়া বসরিয়া রহমতুল্লাহর ব্যাপারে কোন এক বুজুর্গের কাশ হইছে, কাশ। সে কাশের ভিতরে দেখছেন যে রাবেয়া বসরিয়া রহমতুল্লাহকে কবরে শোয়াইছেন, কবরে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতারা আসছে, আইসা সওয়াল করছে, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। তখন রাবেয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তাআলা উনি ফেরেশতাদেরকে বললেন, তোমরা কোত্থেকে আসছো, তোমরা কারা? তো ফেরেশতারা বলে, আরে তোমরা কারা মানে? না, পরিচয় দাও, তোমরা কারাই আমাকে প্রশ্ন করতেছো, আগে পরিচয় দাও। বলে, আমরা মুনকার নাকির ফেরেশতা, যে কবরে সওয়াল করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুনকার নাকির না, কোত্থেকে আসছো তোমরা? আসমান থেকে আসছি। দূরত্ব কতটুকু? বলল, বহু দূরত্ব, হাজার হাজার মাইলের দূরত্ব। রাবেয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তাআলা বললেন, এত রাস্তা অতিক্রম কইরা আসছো, কি আল্লাহকে ভুলে গেছো? আল্লাহকে ভুলছো? ভাই, এই ঘটনা হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখছেন। এটা কোনো বাজারি কিতাবের ঘটনা না। হ্যাঁ, এত রাস্তা অতিক্রম কইরা আসছো আসমান থেকে, আল্লাহকে ভুলছো? ফেরেশতারা বললেন যে না, আল্লাহকে তো ভুলি নাই। তো রাবেয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আচ্ছা বলো, তাহলে এই এত বছর জীবনে আল্লাহকে স্মরণ রাখলাম, কানলাম, নামাজ পড়লাম, বন্দিগি করলাম, সেই আল্লাহর হুকুম মতো জীবন করলাম, এখন মাত্র 2 হাত মাটির নিচে কবরে আসলাম, 2 হাত মাটির নিচে আইসেই রাবেয়া সেই আল্লাহকে ভুলে যাবে? সুবহানাল্লাহ বিহামদিহি, সে আল্লাহকে ভুলে যাবে? যাও, কোত্থেকে আসলে দিয়ে যাও, দমকাইয়া পাঠাই দিছে। আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ, এই এক বান্দির এই অবস্থা। বললো, আচ্ছা আচ্ছা, বাদ দাও, সওয়াল জবাব করতে হবে না। ওর সওয়াল জবাব এইটাই, আমার ভাইয়েরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন না, বান্দা নেকি কইরা ভুলে যায় যে আমি অমুক স্থানে অমুক জায়গাতে এই কাজটা করছিলাম, বান্দার স্মরণে থাকে না, কিন্তু আল্লাহ এই ছোট্ট নেকির আমলটা কিয়ামতের ময়দানে উঠায়া তার নেকির পাল্লায় দিয়া তার নাজাতের জরিয়া বানিয়ে দিবে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমরা তো আমাদের মা বোনদেরকে ফ্যাশনই শিখাইলাম, ডিজাইনই শিখাইলাম, বিভিন্ন রেসিপি থেকে খানা পাকানো শিখাইলাম, বাজার করানো শিখাইলাম, কেন আল্লাহমুখী বানাইলাম না? কেন আল্লাহমুখী বানাইতে পারতেছি না? কারণ কি? কি কারণ?
এটার দোষ আছে, আমরা এর দোষী। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মেয়ে যতদিন পর্যন্ত বাবার ঘরে থাকবে জিম্মাদার বাবা, বাবা নাই তো বড় ভাই, অথবা যে ভাই থাকেন ভাই তার জিম্মাদার, তার ভালো মন্দর সবকিছু জিম্মাদার ভাই। এরপরে বিবাহ হলো, স্বামীর ঘরে আসলো, সবকিছুর জিম্মাদার স্বামী। সবকিছুর জিম্মাদার কে? স্বামী। স্বামী নাই, সন্তান আছে, বড় সন্তান, জিম্মাদার সন্তান, সন্তান জিম্মাদার। এখন স্বামী বলবেন কথা তো মানে না, আপনি কতটুকু মানেন? আপনি যদি মানেন তো আপনার স্ত্রীও মানবে। কিভাবে হইতে পারে যে কোরআন ও সুন্নাহের কথা, শরীয়তের বিধিবিধান আপনি 100 মানেন আর আপনার স্ত্রী 100 মানবে না? আপনি যদি 100 মানেন, আপনার অবাধ্য সন্তান 50% হইলেও মানবো, আপনার স্ত্রী 70% হইলেও মানবে। কারণ আপনি মানেন না 30%, আপনি চাইবেন আপনার বিবিকে 80% মানানোর জন্য, হবে না, হবে না, সম্ভব না। আপনি 100% মানেন, 100%-এর উপরে চলেন, চোখের পানি ফেলান, আল্লাহর দরবারে কান্দেন, বিবিকে বলেন হাত পা ধুইরা, সন্তানকে বলেন হাত পা ধুইরা দেন, বেটা এই জীবন কিছু না, সাময়িক, সাময়িক, আসো আমরা আল্লাহর পানে চলি, আল্লাহ পানে চলি। দেখেন কেন মানবে না? আল্লাহ পাক তাদেরকে মানুষ বানাইছে। আপনার দেওয়া বানানো ঘরে, আপনার কামানো কামাই, আপনার পয়সা খায়, আপনার কিনা কাপড় চুপড় তারা পরে, আর আপনার কথা সে মানবে না? কারণ কি? কারণ আছে এইটাই যে আপনি নিজেও আল্লাহ পাকের হুকুমের উপরে চলেন না, বিধায় আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনি রব্বুল আলামিনের হুকুম মানাইতে পারতেছেন না। কথাটা বুঝতেছেন আমার? ক্লিয়ার কাট কথা বুঝিয়েন। যে বাবা তার স্ত্রীকে বলবে, হেই পর্দা কর, পর্দা কর, বোরকা পরিস, আমার ভাইয়ের সাথে দেখা দিবি না, এই স্ত্রী যদি দেখে যে আমার স্বামী হাজবেন্ড, সে তো আমার বোন অর্থাৎ তার শালী, আমার বোনের সাথে খুব বসে গপসপ করে, ভাবির সাথে গিয়া খুব আড্ডা দেয়, খুব চা খায়, কফি খায়, তখন এই স্ত্রীকে যদি আপনি বলেন এই পর্দা কর, দেওরের সাথে পর্দা কর, ভাইয়ের সাথে পর্দা কর, অমুকের সাথে যাবি না, এই স্ত্রী মানবে? কথা মানবে? মানবে না, মানবে না। আপনি স্ত্রীকে বলবেন আমি কোন ভিন পুরুষের সাথে কথা বলবো না, ভিন নারীর সাথে, আমি আমার ভাবির সাথে দেখা দিব না, তুমি আমার ভাইয়ের সাথে দেখা দিও না। আমি পুরুষ হয়ে যদি পারি ভিন নারীর দিকে তাকাবো না, তো তুমি নারী ঘরে বৈশা কিভাবে পারবা না? কেন পারবা না বলেন? কেন পারবে না? 100 বার পারবে, 500 বার পারবে, 500 বার পারবে। বরং আমার জীবনের অভিজ্ঞতা হলো এই, আমাদের মুসলমান সমাজের মা ও বোনেরা ইসলামের পথে আমাদের থেকে অনেক আগানো। তাদেরকে যদি পরিচালনা করা যায়, দেখেন আমি কিন্তু তরফদারিওয়ালা কথাবার্তা বলি না, বাস্তব কথা, তাদেরকে যদি পরিচালনা করা যায়, বুঝানো যায়, দ্বীনের দাওয়াত দেওয়া যায়, তো তারা দ্বীনের পথে আমাদের দিকে, আমাদের চেয়ে আগে বেড়ে যায়, আমাদের চেয়ে আগে বেড়ে যায়। আমরা বাবা, আমরা স্বামী, আমরা সন্তান যারা আছি, তারা অধীনস্থ মহিলাদেরকে বুঝাইতে পারি না, অধীনস্থ মহিলাদেরকে তালিম দিতে পারি না, তাদেরকে শিক্ষা দিতে পারি না। আমাদের জীবনের ব্যর্থতা, এটা কমজোরি, এটা আমাদের জীবনের দুর্বলতা। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, মনে রাখেন, এটা আমাদের জীবনে বিশাল একটা ভুল। আমাদের সমাজের ছেলেপেলেরা এই অবস্থা কেন? কেন? হযরত মাওলানা ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ জামাতের বাণী, সারা বিশ্বে ওনার মেহনতে আল্লাহ পাক দাওয়াত ও তাবলীগের কাজ ছড়াই দিয়েছেন, তাই না? সারা বিশ্বে। আল্লাহু আকবার। উনি বলতেন हमने जिन माओ की दूध पिया है वो माए नहीं है, वो माए नहीं है। আমরা যে সমস্ত মায়ের দুধ পান করছি, ওই মা এখন সমাজে নাই। যখন মা নাই তো ইলিয়াস পয়দা হইব কোত্থেকে? যখন ওই রকমের মা নাই তো হযরত থানবী পয়দা হবে কোত্থেকে? যখন ওই মা নাই তো হযরত হুসাইন আহমদ মাদানী পয়দা হবে কোত্থেকে? কথাটা বুঝতেছেন? হ্যাঁ, যে মা নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের রূপ ঢং, নিজের হাসি তামাশা সব ভিন পুরুষকে দেখাইয়া চলে, তার ঘরে সমাজের জোনায়েত কিভাবে আসবে ভাই? কিভাবে আসবে? কিভাবে? জোনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কথা এক কিতাবের ভিতরে দেখছিলাম। একবার এক সুন্দরী মহিলা, সে একবার বলল, হ্যাঁ জোনায়েদ বাগদাদী ভিন নারীদের সাথে দেখা দেয় না, ভিন নারীর সাথে কথা বলে না, আমি দেখব কিভাবে কিভাবে এইটা জোনায়েদ বাগদাদী পারে, আমি দেখব। ওই মহিলা ছিল বড় রূপবতী, ওই সমাজের বড় সুন্দরী মেয়ে ছিল, সুন্দরী মহিলা। সে বলে আমি পরীক্ষা করব তাকে, কিভাবে দেখা দেয় না আমি এটা দেখব। ওই মহিলা সাইজা গুইসা বোরকা পইরা
কোনো এক বাহানায় বিশেষ কোনো কথা জিজ্ঞেস করার জন্য কোনো এক বাহানায় হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ কাছে আসছেন, পর্দা কইরা আসছেন। আয়েশা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ এর সামনে গিয়া নেকাব উঠাই দিয়েছে, পর্দার সামনের অংশ উঠাইয়া দিয়েছে। উঠাইয়া দিতে পরে জুনায়েদ বাগদাদী যখন দেখছেন যে এই মহিলা নিজের চেহারার পর্দা সরিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার বইলা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে, একদম বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছেন। এই মহিলা ডরে ভেঙে গেছেন, ওখান থেকে ডরে ভেঙে গেছেন। তার দিকে নজরই তার পরে নাই, তার দিকে সে তাকাই নাই, ভেঙে গেছেন। পরে এই আল্লাহু আকবার এমন ভাবে বলছেন না, এর চোট এই মহিলার উপরে, তার দিলের উপরে এমন ভাবে লাগছে, এই মহিলা পরবর্তী তওবা করে আল্লাহওয়ালা হয়ে গেছেন। আল্লাহওয়ালা গেছিল কেমন, হইয়া আসছে কেমন। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা আমাদের জিন্দেগির ভিতরে এই যে এই জিনিসগুলোর সীমাহীন কমতি আছে, ত্রুটি আছে। সমাজের সন্তানরা যে আমাদের ভালো হইতেছে না, এর বিশেষ একটা কারণ এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মা, ওলামাদের মুখ থেকে শুনছি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন গর্ভে ছিলেন তখন রোজানা 25,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন 25,000 বার। ইলিয়াস রহমতুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন, ছোট্ট বাবু হাঁটাচলা করতেন মাদ্রাসায় আনজাম। এর নানি বলতো ডাইকা, ইলিয়াস তোর শরীর থেকে আমি সাহাবাদের ঘেরান পাই, তোর শরীর থেকে সাহাবাদের ঘেরান পাই। মা কেমন যে 25,000 বার জিকির করতো ডেলি, আর ওই নানি কেমন যে সাহাবাদের ঘেরান পায় নাতির গাছ থেকে। বলেন, মা যদি এমন হয় আর নানি যদি এমন হয়, সে ঘরে ইলিয়াস পয়দা হবে না হবে কি? সে ঘরে ইলিয়াসই পয়দা হবে, সে ঘরে আশরাফ আলী থানভী পয়দা হবে। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আমরা যদি আমাদের মা বোনদেরকে কন্ট্রোল করতে পারি, তাদেরকে তালিম দিতে পারি, তাদেরকে বুঝাইতে পারি, ইবাদত বন্দেগীতে আমাদের থেকে অনেক আগে বেড়ে যাবে, অনেক আগে বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কোরআনে পাকের একটা আয়াত আমি পড়ছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে অবিচল থাকে, অটল থাকে, একদম পাহাড়ের মতো মজবুত হয়ে যায়। অর্থাৎ আল্লাহকে আল্লাহ বইয়া মানার পরে জীবনের কোন অধ্যায়ে আল্লাহ পাকের হুকুমকে সে অমান্য করে না, কোন বিষয়ে আল্লাহ পাকের হুকুমকে সে ভাঙ্গে না, নিজের সবকিছু ভাঙ্গে, আল্লাহর হুকুম ভাঙ্গে না। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার আগে আমি তার কাছে ফেরেশতা পাঠাবো, যে ফেরেশতা তাকে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাত তোমাদের জন্য তৈয়ার করে রাখা হয়েছে, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। যারা আল্লাহকে আল্লাহ বইলা মানার পরে এর উপরে অবিচল থাকে। কি অর্থ এটা? অবিচল থাকা, অটল থাকা। এই আয়াত বুঝাইতেছে যে মানুষের জীবনের ভিতরে বিভিন্ন পরিবর্তন আসবে, কখনো শীত, কখনো গরম, কখনো অভাব, কখনো মাল ও দৌলত, কখনো কারো জন্ম, কখনো কারো মৃত্যু, কখনো দুঃখের সময়, কখনো কষ্টের সময়, কখনো হাসি, কখনো গম। এটা জীবনের একটা একটা অধ্যায় ভিতরে আসবে। অতএব দেখো, মাল ও দৌলত আসলো তো খুব খুশি হইয়া আল্লাহর বন্দেগী করলা, মাল ও দৌলত নাই আল্লাহকে ছাইড়া দিলা। অথবা খুব খুশির সময় আসলো তখন খুব গুনাহ করলা, আর যখন কোন টেনশন আসলো, মুসিবত আসলো, তখন আল্লাহর বন্দেগী করলা, তা না। বা যখন ভালো লাগলো তখন আল্লাহর ইবাদত করলা, যখন ভালো লাগলা না ছাইড়া দিলা, তা না। বরং সর্ব অবস্থায় হাসি খুশি গম, হ্যাঁ, ভালো অবস্থা মন্দ অবস্থা, শীত সর্দি ঠান্ডা গরম, সর্ব হালাতে আল্লাহকে রাজি খুশি করে চলে, আল্লাহকে ভোলে না। সর্ব অবস্থায় তার এক অবস্থা থাকে, সর্ব অবস্থায় এক রকম থাকে, তার জিন্দেগির আমলের ভিতরে কোনো চেঞ্জ আসে না, পরিবর্তন আসে না, এভাবে জীবন কাটায়। কথাটা বোঝেন না? আমাদের অবস্থা কি? যখন খুব ভালো মতো আল্লাহ পাকে নাজ নিয়ামত পাই, তো আল্লাহ পাককে ভুলে যাই, আল্লাহ পাককে ভুলে যাই। যখন মুসিবত আসে তো আল্লাহর কথা স্মরণ হয়, তখন মসজিদ মাদ্রাসার কথা স্মরণ হয়, তাই না? তখন আল্লাহ আল্লাহ করি, বেড়ে পয়না থেকে আল্লাহ আল্লাহ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযকুরুল্লাহ ফির রাখা ইয়াযকুরুকুম ফি শিদ্দা, তুমি তোমার হাসি খুশি এবং আনন্দের মুহূর্তে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমার দুঃখের সময় তোমাকে স্মরণ করবেন। দুঃখের
হাসি খুশি সময় কখন? বিয়া শাদী। বিয়া শাদীর ভিতরে আল্লাহকে স্মরণ রাখেন কয়জনে? গায়ে হলুদ কে কে করান না? কে কে গায়ের হলুদের অনুষ্ঠান করান না বলেন? চলন কে কে করান না? গেট কে কে সাজান না? বলেন কে কে করেন না? এই হাসির সময় কি আল্লাহর কোনো হুকুম নাই? এই বিবাহের ক্ষেত্রে কি আল্লাহর কোনো নীতিমালা নাই? মুসলমানের কোনো হুকুম আহকাম আল্লাহর বাতলানো নাই? হ্যাঁ আমার ভাইরা, মুসলমানের জীবন এটা না যে খুশির মুহূর্তে আল্লাহকে ভুলে গেল, আর যখন টেনশন আসলো, মুসিবত আসলো, তখন আল্লাহকে স্মরণ করলো। বলে মুসলমান যে সে যে আল্লাহ পাকরে সর্ব অবস্থায় স্মরণ রাখে, ভোলে না, কখনো ভোলে না, সর্ব অবস্থায় স্মরণ রাখে। মনে রাখবেন, ইমানের কারণে, ইসলামের কারণে একজন মুসলমান সে আল্লাহ পানে চলতে চায়, আল্লাহকে পাইতে চায়, কিন্তু তিনটা জিনিস তার জন্য আল্লাহ পথে বাধা হয়। তিনটা জিনিস তাকে আল্লাহ পথে বাধা দেয়। এক নম্বর বাধা দেয় তার নফস, যেটা ভিতরে আল্লাহ পাক সকলকে দিচ্ছেন। নফস গুনাহের দিকে টানে, গুনাহের দিকে। ভিতরে একটা মাদ্দা আছে, ভিতরে একটা জিনিস আছে যেটাকে নফস বলে। এটা সকলের ভিতরে আল্লাহ পাক দিচ্ছেন, পয়গাম্বরদের ভিতরেও দিচ্ছেন, মুফতি সাহেবের ভিতরেও দিচ্ছেন, মাওলানা সাহেবের ভিতরেও দিচ্ছেন, পীর সাহেবের ভিতরেও দিচ্ছেন, হাজি সাহেবের ভিতরেও দিচ্ছেন। এটা সবার ভিতরে আছে। গুনাহের নফস, গুনাহের দিকে টানে নফস। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফস এটা মানুষ শুধু পাপের দিকে ডাকে, আয় পাপ কর, পাপ কর। হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখতেন, কোন মানুষের অন্তর যদি সর্বদা পাপের দিকে টানে, তাহলে বুঝতে হবে যে এটা তার নফসের কারণে। নফস তার অন্তর পাপের দিকে টানে। আর যদি মাঝে মাঝে গুনাহের দিকে খেয়াল আসে কোনো, তাহলে বলবে এটা শয়তানের কারণে। শয়তান মাঝে মাঝে ফোকাস মারে তোমার অন্তরে, কারণ শয়তানের এতটা সময় নাই যে পুরাটা সময় শয়তান তোমার নিয়ে বসে যাবে আর তোমার ভিতরে শুধু অস্বস্থা দিতেই থাকবে। এত সময় শয়তানের নাই। তো এক নম্বর জিনিস, আল্লাহ পানে শরীয়তে মুতাহারার উপরে ইস্তেকামাতের সাথে আমল করতে পারে না, এই পথে বাধাদায়ক হয় নফস। নফস মানুষকে বলে গুনাহ কর, পাপ কর, জুলুম কর, এই গুনাহ সেই গুনাহ, এগুলোর দিকে নফস টানে। দুই নম্বর জিনিস হলো শয়তান। শয়তানও মানুষকে গুনাহের দিকে টানে। কোরআনে পাকের সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে শয়তান দ্বারা একটা ভাষণ দিবে। হ্যাঁ, যখন শয়তানকে সবাই মালামত করবে, বর্ষনা করবে, আরে তোর কারণে আজকে আমরা জাহান্নামে যাইতেছি, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, আল্লাহ লানত পড়ুক, তখন শয়তান দ্বারা বক্তৃতা দিবে, ওয়াজ করবে। কি ওয়াজ জানেন? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي। এ ভাষণ দেবে সে দাঁড়াইয়া, হে লোকেরা শোনো, তোমরা আমাকে কেউ বর্ষনা করো না, আমাকে কেন গালি দাও? হ্যাঁ, আমি কি তোমাদেরকে ধইরা ধইরা গুনাহ করাইছিলাম? না না, আমি দূর থেকে একটু ফোকাস মারছি যে গুনাহ কর, ফোকাস মারছি, আমার ফোকাস পাইয়া তুমি গুনাহ করছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে বর্ষনা করো না, তোমরা আল্লাহ নাফরমানি করছো, তোমরা নিজেরা নিজেকে বর্ষনা করো। আমারে কি, এখন আমি আল্লাহ নাফরমানি করছি, আমিও জাহান্নামের পথে যাইতেছি, তোমরাও আমার পিছনে পিছনে হও, তোমরাও পিছনে পিছনে হও। বর্ষণ আমারই করে কোনো লাভ নাই, আমাকে করে কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে এই ভাষণ দেবে শয়তান, জানেন? হ্যাঁ, তো আল্লাহ পানে যে মানুষ বাড়তে চায়, অনেক মামুনরা চায় পর্দা করি ইত্যাদি ইত্যাদি, পারে না। এই শয়তান তাকে অগ্রসর হতে দেয় না, নফস তাকে অগ্রসর হতে দেয় না। এই দুইটা জিনিস। তিন নম্বর জিনিস হলো সমাজ, পরিবেশ, পরিবার, আপনজন। যেমন মনে করেন অনেক মামুনরা চান পর্দা করতে, স্বামী কয় বাদ দে পর্দা। কিসের পর্দা? অনেক মহিলারা চান যে দেওয়ারের সাথে দেখা দিব না, বাসুরের সাথে দেখা দিব না। না না, জামাই বলে কিসের কি, বাদ দে, আমার ভাই আসবে, তার সাথে দেখা না দিলে এটা হয় না, ইত্যাদি। হযরত আবুল আত্তাব রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাতের শেষ খলিফা, আমাদের বাংলাদেশে অনেকবার আসছেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। উনি এক মজলিসে বয়ান করছেন যে আমি এক জায়গায় বয়ান করছি, বয়ান করার পরে এক ভাই, এক স্বামী বাসায় গিয়ে বলছে, দেখো হুজুরে বলছেন যে দেওর থেকে পর্দা করতে হবে। দেওর, হাদিসে পাকের ভিতরে দেওরের কথা বলা হয়েছে। আরে দেওর তো এটা একটা সাপ, সাপ, এটা সাপ, অর্থাৎ সাপ থেকে যেভাবে ভাগো, দেওর থেকে সেভাবে ভাগো। সাপ কাটলে যেভাবে জীবন যায়, দেওর যদি কাটে তো ঈমান ইসলাম সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে।
এখন দেওয়ারের সাথে সব মার্কেট, বুঝলেন না কথাটা? এয়ারপোর্ট দেওয়ারের সাথে, বসুন্ধরা দেওয়ারের সাথে, ডাক্তারের কাছে দেওয়ারের সাথে, সব দেওয়ারের সাথে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ হায়া শরম দান করুক, লজ্জা দান করুক, ঘৃণ পিত্ত দান করুক। মানুষের ভিতরে যদি হায়া শরম না থাকে, মানুষ কিছু করতে পারে না দোস্ত। কেউ যদি নিজেকে এভাবে বেহায়া পথে ঢাইলে দেয়, তো কে তাকে বাঁচাবে ভাই? কে তাকে বাঁচাবে? তো হযরত বয়ান করলেন যে দেওয়ার থেকে পর্দা করতে হবে। এই বয়ানটা স্বামীর দিলে খুব লাগছে। বাসায় গিয়া বলছে স্ত্রীকে যে দেখো, হুজুর বলছেন, পানি গরম পানি নেই, হুজুর বলছেন দেওয়ার থেকে পর্দা করতে হবে, অতএব তুমি আমার ভাইয়ের সাথে দেখা দিবা না। স্ত্রী মানছে, বলছে ঠিক আছে, ভাইয়ের সাথে আর দেখা দিবে না। ভাই যখন শুনছে যে ভাবি আর আমার সাথে দেখা দিবে না, এরপর থেকে আর ভাই আর ভাবির বাসায় আসে না, ভাই আর ভাইয়ের বাসায় আসে না। অনেক বছর হয়ে গেছে, ভাই ভাইয়ের বাসায় আসে না, ভাবি দেখা দেবে না, তো আমি ওই বাসায় যাবো কেন? যাবোই না। অনেকদিন পরে এক প্রোগ্রামে হযরত আবুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথে ওই ব্যক্তির দেখা, যিনি ভাবি পর্দা করার কারণে ভাইয়ের বাসায় যান না। পরে হযরত মাওলানা আবুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, হে মিয়া, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? জি হুজুর ভালো। শুনছি আপনি নাকি সেখানে যান না। যান না কেন সে বাসায়? কারণ কি? হুজুর কি জানো, সেখানে এই ভাবি দেখা দেয় না, পর্দা করে। তো আবুল হক সাহেব রাহমাতুল্লাহ বললেন, আপনি কি আপনার ভাইয়ের জন্য সেখানে যান না ভাবির জন্য যান? কার সাথে দেখা করার জন্য যান? কার সাথে? ভাইয়ের জন্য যান না ভাবির জন্য যান? আপনার মাকসুদ কি? আপনার উদ্দেশ্য কি? ভাবি না ভাই? তো মাথা নিচু করছে, মাথা নিচু করে বলে, হযরত মাকসুদ তো আমার ভাই, আমার রক্তের ভাই, ভাইয়ের সাথে দেখা করতে যাই। তো হযরত বললেন, ভাইয়ের সাথে যদি মাকসাদ থাকে আপনার দেখা করা, তো ভাই তো আপনার সাথে দেখা করে না, ভাইও পর্দা করে নাকি? না, ভাই তো দেখা করে, ভাই তো পর্দা করে না। তো ভাই তো আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত, আপনি কেন যান না? ভাবি না আপনার সাথে দেখা করে না, তো আপনার উদ্দেশ্য তো ভাবি না, আপনার উদ্দেশ্য তো ভাই। কথাটা বুঝতেছেন? হ্যাঁ। পরে ওনার দিলে লাগছে বিষয়টা, আসলে আমি ভুলের ভিতরে আছি। তো আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেও এটা সাপ, সাপ থেকে যেভাবে পালাও, এভাবে দেওয়ার থেকে পালাও, এভাবে দেওয়ার থেকে ভাগো, এভাবে দেওয়ার থেকে দূরে সরো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো 3 নম্বর জিনিস যে আমাদেরকে আল্লাহ পরে বাড়তে দেয় না, সেটা হলো সমাজ, পরিবেশ। যেমন মনে করেন স্ত্রী পর্দা করতে চায়, স্বামী পর্দা করতে দেয় না। অথবা অনেক স্বামীরা চান স্ত্রীকে পর্দা করাইতে, স্ত্রী মানে না। এভাবে সমাজের ভিতরে বন্ধু চায় দাড়ি রাখতে, বন্ধু রাখতে দেয় না। অথবা স্বামী চান দাড়ি রাখতে, স্ত্রী দাড়ি রাখতে দেয় না। এভাবে সমাজের কিছু লোক, বংশবলীর কিছু লোক, পাড়া প্রতিবেশী কিছু লোক, আশপাশের কিছু লোক থাকে যারা আল্লাহ পানে বাড়তে দেয় না, আল্লাহ পানে বাধা হয়। এই 3টা জিনিস, 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর হলো পাড়া প্রতিবেশী লোক, আপনজন, আত্মীয় স্বজন। এই 3টা বাধার কারণে মুমিন মানুষ তার ঈমানের উপরে, ইসলামের উপরে, রাসূলের তরিকার উপরে আমল কইরা আল্লাহ ওয়ালা হইয়া কবরে যাইতে পারে না। এজন্য কোরআনে পাকের এই আয়াতে বলে, দেখো এই বাধাগুলো তোমার আসবে, এই বাধাগুলো তোমার আসবে। নফস তোমাকে ধোঁকা দিবে, নফস তোমাকে গুনাহের দিকে টানবে। চল রাত্র গভীর, খোল ইন্টারনেট, ফেসবুকটা খোল, একটু দেখ, ইমুটা খোল, দেখ, এখানে ইন্টারনেট খোল, একটু দেখ। নফস তোমাকে টানবে, টানতেই পারে। আর এটা মরা পর্যন্ত টানবে। এটা হইতেই পারে না যে চিল্লা লাগাইলে নফস ঠিক হয়ে যাবে, হজ করলে নফস ঠিক হয়ে যাবে, কোন পীরের হাতে মুরিদ হইলে নফস ঠিক হয়ে যাবে, অথবা কোরবানি করলে নফস ঠিক হয়ে যাবে। না না, বরং যারা তাবলিগে চিল্লা লাগায়, পীরের হাতে মুরিদ হয়, বাইতুল্লাহ হজ করে, তাদের নফস আরো বেশি শক্ত হয়। কি বানায় জানেন? আরো বেশি ধোঁকা দিতে থাকে। দেখিনি ওর চিল্লার নেকিটা নষ্ট করতে পারি, দেখিনি বাইতুল্লাহর সওয়াবটা নষ্ট করতে পারি, দেখিনি ওর হজের সওয়াবটা, উমরার সওয়াবটা নষ্ট করতে পারি। শয়তান আরো বেশি তাকে ধোঁকা দেয়। কথাটা বুঝছেন? হ্যাঁ, আরো বেশি ধোঁকা দেয়। আপনি দেখেন, 10 দিন আপনি চোখ বাঁচাবেন, অথবা 20 দিন, অথবা 1 মাস কোনো ভিন নারীর দিকে তাকাইবেন না। 1 মাস পরে চতুর্দিক থেকে দেখবেন যে মনে হয় শয়তান আপনার উপরে অ্যাটম বোম মারতেছে, খালি অ্যাটম বোম মারতেছে। হায় রে, আর পারতেছি না, হার দিক থেকে টানতেছে। এটা কি জানেন?
এটা হলো এই যে 1 মাস পর্যন্ত নজর বাঁচাইছে, টিভি দেখে নাই, ভিন নারীর দিকে তাকায় নাই, কোনো পাপ কাজ করে নাই। এর কারণে দিলের ভিতরে যে নেকিগুলো জন্ম নিছে, যে নেকি পয়দা হইছে, শয়তান এগুলোকে নষ্ট করে দিতে চায়। নষ্ট কইরা শয়তান যেই স্থানে এই মুমিনটা ছিল অর্থাৎ জিরোতে, এই জিরোতে আবার নিয়ে আসতে চায়। শয়তান জান প্রাণ লাগাইয়া তার উপরে বোম মারে, চেষ্টা করে, কুচেষ করে তার এই নেকির নূরগুলো, সওয়াবগুলো নষ্ট করার জন্য। এই মুমিন বান্দাবান্দি হিম্মত কইরা যদি এই মুহূর্ত নিজেকে বাঁচাইতে পারে যে না, গুনাহ করবো না, ভিন নারীর দিকে তাকাবো না, ইন্টারনেট খুলবো না, প্রয়োজনে ফেসবুক বন্ধ, ইন্ডোরের সেট নিজের কাছ থেকে দূরে সরাই দিব, টিভি বিসিআর থেকে দূরে সরাই দিব, খালার বাড়িতে যাব না, ফুপির বাড়িতে যাব না, চাচার বাড়িতে যাব না যে চাচতো বোন সামনে আসে, চাচি সামনে আসে, মামা বাড়িতে যাব না যে মামি সামনে আসে, মামা তো বোন সামনে আসে, সব ছেড়ে দেব। তারপরেও শরীয়ত বিরোধী এই হুকুম আমি এই কাজগুলো আমি করব না। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যদি এই মুহূর্তে হিম্মত কইরা 10টা 15টা দিন এই বান্দা বান্দি চলতে পারে, তাহলে তার এই 1 মাসের ইবাদতের নূর তার কলিজার ভিতরে ইস্তেকামাত লাভ করবে। একটা ঘাস তার কলিজার ভিতরে লাগবে, যে ঘাসটা তাকওয়ার গাছ হবে, ঈমানের গাছ হবে, যেটা ধীরে 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 মজবুতি অর্জন করবে, বড় হইতে থাকবে। শরীয়তে মুতাহারার উপরে এর বরকতে তার আমল করা সহজ হয়ে যাবে। এরপরে দেখবে যে গুনাহ থেকে বাঁচা তার জন্য কষ্টকর না, মজাদার হয়ে যাইতেছে, মজাদার কিছুই না। আরে কি আসমান থেকে এই দুনিয়ার লায়লারা তো পেশাব পায়খানা করে না, করে না? বিশ্ব সুন্দরী নারীরা হাগে কি হাগে না, মতে কি মতে না, করেন পেশাব পায়খানা করে কি করে না, আছে কি নাই? তো কি দেখে জিন্দেগি নষ্ট করো? টিভির পর্দায় যখন এগুলো দেখো, দাড়ি পাইকে গেছে, দাঁত পইরা গেছে, টিভির পর্দায় যখন নাচ দেখো, গান দেখো, ডিশের পর্দায় যখন এগুলো দেখো, তোমার হায়া কেন আসে না? তোমার বয়স 70, তোমার বয়স 60, আর তুমি 20 বছরের মেয়ের নাচ দেখো, তুমি কেমন বেহায়া মুসলমান, তুমি কেমন বেহায়া পুরুষ? তোমার ভিতরে শরম ঘৃণিত কেন আসে না? তোমার ঈমান ইসলাম এত ঘৃণিত কেন? তোমার ঈমান ইসলাম তো এমন হওয়া উচিত ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নফস শয়তান আমার আপনার পিছনে লেগে আছে। এর থেকে বাঁচতে হবে, এর থেকে বাইটা আল্লাহ পনে বাড়তে হবে। এই বাড়ার জন্য যে কষ্ট মুজাহাদা করতে হবে, এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা আল্লাহকে রবকে আল্লাহ বলে স্বীকার করলো, যে আল্লাহ আপনি খিলানেওয়ালা, আপনি পিলানেওয়ালা, হায়াতের মালিক আপনি, মৌতের মালিক আপনি, জান্নাতে আপনার কাছে যাব, দুনিয়াতে আপনি পাঠাইছেন, সম্পদ আপনি দিছেন, ইজ্জত আপনি দিছেন, শিক্ষিত আপনি বানাইছেন, বিল্ডিং আপনি দিছেন, এই বিবি বাল বাচ্চা আপনার, নাজ নিয়ামত আপনার, খাই আপনার, বাইতাসি আপনার, আকাশ আপনার, জমিন আপনার, নক্ষত্ররাজি আপনার, যা কিছু দেখি তাও আপনার, যা দেখি না তাও আপনার, সব কিছুই আপনার। আল্লাহ আপনার হয়েই থাকবো, আপনার গোলামি করব। নফস শয়তানের গাবো না, নিজের নফসের গাবো না, শয়তানের গাবো না, সমাজের বন্ধু বান্ধবের গাবো না, স্ত্রী পুত্রের গাবো না, দেশ ও জাতির গাবো না। আমি আপনার খাই, আপনারই গাবো, আপনার বান্দা, আপনার হয়েই জীবন যাপন করব। যার ঈমান ইসলামের এই হালাত থাকবে, যার মনোমানসিকতা এমন থাকবে, আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এমন মুমিন বান্দা বান্দীদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, কিসের সুসংবাদ? আরে মিয়া, রিজিক তোমার পায়ের নিচে পিছাই দিব, রিজিক তোমার পিছনে পিছনে দৌড়াইবে, ইজ্জত তোমার পিছনে পিছনে দৌড়াইবে, ইলম তোমার অন্তরের ভিতরে খুলে দিব। তুমি পড়তো কি, পড়বা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হইতো, নবী আলাইহিস সালাম তাড়াতাড়ি ওইটা পড়তেন, পড়া মুখস্থ রাখার চেষ্টা করতেন। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্রানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা কাল্লা বাল্লা তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আপনি তাড়াতাড়ি কেন করেন? কোরআন আমি আল্লাহ নাজিল করতেছি, এই কোরআন আপনার সিনায় আমি বসাইয়া দিব, আমি আল্লাহ আপনাকে পড়াইয়া দিব, আমি আল্লাহ আপনাকে পড়াইয়া দিব। আমি তো আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলতেছেন, যদি তুমি আমাকে মানতে পারো, আমার পথে চলতে পারো, আমাকে বিশ্বাস করতে পারো, রাতের আধারেও আমাকে ভুলো না, আরে আদালত আমাকে ভুলো না, এসির দপ্তরে আমাকে ভুলো না, আদালতেও ভুলো না,
কোর্ট কাছারি আমাকে ভুলো না, তুমি মেঘুলা বাজারে জয়পাড়া দোকানে আমাকে ভুলো না, অটোতে বাসে যখন ওঠো তখনও তুমি আমাকে ভুলো না, রাতের অন্ধকারে তুমি আমাকে ভুলো না, খেতেও তুমি ভুলো না, নদীতেও তুমি আমাকে ভুলো না, দোকানেও ভুলো না, বন্ধু মহলেও ভুলো না, বিবাহের সময় ভুলো না, তুমি হাসিতে খুশিতে মৃত্যুতে গমে কোন স্থানে আমাকে ভুলো না। হে বান্দা, আমি আল্লাহ বলতেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়াতে তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই ফয়সালা, আমার এই সুসংবাদের ভিতরে তুমি বিন্দু মাত্র পার্থক্য পাবে না। ইনশাআল্লাহ আমার ওয়াদা, তুমি কদমে কদমে সত্যরূপী তুমি পাবা। আমার ভাইরা, সেই ওয়াদা কিসের? দুনিয়াতে ইজ্জত, নেক সন্তান, নেক বিবি, আল্লাহ পাক ইলমের দৌলত দিবেন, মারিফতের দৌলত দিবেন, সম্মান দিবেন, মাহবুবিয়াত দান করবেন, মাকবুলিয়াত দান করবেন, আল্লাহ পাকের ঐশী ইলম, কোরআনের নূর দিবেন, হাদিসের জ্ঞান দিবেন। আল্লাহ পাক দুনিয়াতে সবকিছু দিয়ে তাকে খুশি রাখবেন। এরপরে যখন দুনিয়া থেকে উঠাইয়া নেবেন তখন বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় কইরো না, টেনশন কইরো না। আরে লাহুমুল বুশরা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে মিয়া, চোখ বুঝবা এখানে, সাথে সাথে জান্নাতে পৌঁছে যাবা, সাথে সাথে। হ্যাঁ, কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বইলা মাইনা, আল্লাহকে স্মরণ রাখছে, বাজারে গিয়ে ভুলা যায় না, টিভি দেখে ভুলা যায় না, আর বিয়ার অনুষ্ঠানে আসার পরে ভুলা যায় না, ৫,০০০